ভাই বর্তমান সময়ে 20,000 টাকার মধ্যে কোন ফোনটি বেস্ট হবে এটি কিন্তু একটি কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে বেশ কিছু ভাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে ভাই 20,000 টাকার মধ্যে বর্তমান সময়ে কোন ফোনটি নেওয়ার জন্য সব থেকে সেরা হবে। তাই তো আজকের ভিডিওতে আপনার জন্য 4টি ফোনকে নিয়ে এসেছি। 20,000 টাকার মধ্যে আমি আশা করি এই 4টি ফোনের মধ্যে যদি আপনি যে কোনো একটি ফোন নেন তাহলে অবশ্যই ভালো একটি পারফরমেন্স পাবেন। দেখুন 20,000 টাকা প্রাইস রেঞ্জে বর্তমানে মার্কেটে কিন্তু বেশ কিছু ফোন অ্যাভেলেবল রয়েছে, তবে 4টি ফোনকে কেন সিলেকশনে রাখলাম তার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। যেমন এই ফোনগুলোকে সিলেকশন করার ক্ষেত্রে আমরা দেখেছি ক্যামেরা থেকে কেমন পারফরমেন্স করবে এই ফোনগুলো, তারপরে হচ্ছে ফোনটির ডিসপ্লে এবং প্রসেসর থেকে কেমন কনফিগারেশন ব্যবহার করা হয়েছে এবং ফোনগুলোর ইউজার রিভিউ এখন পর্যন্ত কেমন পাওয়া গিয়েছে। সো আর বেশি কথা না বেরিয়ে চলে যাব মূল ভিডিওতে। আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আপনার হাজিরা দিয়ে দেবেন। সো সর্বপ্রথম যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছে সেই ফোনটির নাম হচ্ছে রেডমি নোট 12। এই ফোনটি 2023 সালে কিন্তু মোটামুটি ভালো মানের একটি ফোন, এখন পর্যন্ত বেশ সেল হয়েছে এবং ইউজার রিভিউ কিন্তু এখন পর্যন্ত ভালো পাওয়া গিয়েছে। ফোনটির ক্যামেরা এবং ডিসপ্লে আপনাকে অবশ্যই স্যাটিসফাইড করার মতো। আর হচ্ছে এই ফোনটির প্রাইস হচ্ছে বর্তমানে 21,499 টাকা এবং ফোনটির প্রসেসর কিন্তু মোটামুটি ভালো। আর এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন অফার করছে রেডমি। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 1080x2400 পিক্সেল হচ্ছে এই ডিসপ্লেটির রেজুলেশন। 395 পিপিআই ডেনসিটি থাকবে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি 1200 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত করতে পারে এই ফোনটির ডিসপ্লে। ফোনটিতে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকবে। 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে। ফোনটি দিয়ে সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন। 5000 mAh এর ব্যাটারি থাকবে, 33 ওয়াটের একটি চার্জার থাকবে ফোনটিকে চার্জ করার জন্য এবং অ্যান্ড্রয়েড 13 MIUI 14 থাকবে ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 থাকবে। ফোনটির স্টোরেজ হচ্ছে 128GB এবং UFS 2.2 হচ্ছে স্টোরেজ টাইপ। 3.5 মিলিমিটার জ্যাকের পাশাপাশি ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফোনটির সাইডে এবং সকল ধরনের সেন্সরই কিন্তু থাকবে। দেন 2 নম্বরে যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে ইনফিনিক্স নোট 30 এবং এই ফোনটিও বর্তমানে 2023 সালে কিন্তু বেশ সেল হওয়া একটি ফোন এবং এই ফোনটির ইউজার রিভিউ কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি ভালো পাওয়া গিয়েছে। আপনি চাইলে এই ফোনটির দিকে চলে আসতে পারেন। সো এবার জেনে নেওয়া যাক কি কি কনফিগারেশন অফার করছে। আর হ্যাঁ, এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে 18,999 টাকা পেয়ে যাবেন অফিসিয়ালি। 6.78 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। ডিসপ্লেটি হচ্ছে একটি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, 395 পিপিআই ডেনসিটির পাশাপাশি 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং 580 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত করতে পারে এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 64 মেগাপিক্সেলের, সেই সাথে 2K রেজুলেশনে ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে, লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি ব্যাটারি থাকবে এবং এই ফোনটির ইউনিক বিষয়টি হচ্ছে 45 ওয়াটের একটি চার্জার। ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13 XOS 13 এবং মিডিয়াটেক হেলিও G99 থাকবে এই ফোনটিতে। সো গাইস, 3 নম্বরে যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছে সেই ফোনটির নাম হচ্ছে টেকনো ক্যামন 20 প্রো। এই ফোনটি দিয়ে যারা লং টাইম ইউজ করতে চান, তারপরে হচ্ছে ফোনটির ক্যামেরা আর হচ্ছে ডিসপ্লে ভালো দরকার, তারা কিন্তু এই ফোনটির দিকে চলে আসতে পারেন একদম চোখ বুঝে। তার কারণ হচ্ছে ফোনটির ইউজার রিভিউ এখন পর্যন্ত ভালো পাওয়া গিয়েছে। সো আপনি নিঃসন্দেহে এই ফোনটির দিকে চলে যেতে পারেন। এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে কি কি অফার করছে। আর হচ্ছে ফোনটির প্রাইস হচ্ছে 19,990 টাকা। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাস এবং 1080x2400 পিক্সেল থাকবে এই ফোনটির ডিসপ্লে। তারপর হচ্ছে 395 পিপিআই ডেনসিটি থাকবে, সেই সাথে আপনারা পেয়ে যাবেন 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 64 মেগাপিক্সেলের এবং 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে। ফোনটি দিয়ে সর্বোচ্চ 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি ব্যাটারি থাকবে এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকবে এই ফোনটিতে। সেই সাথে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13 এবং মিডিয়াটেক হেলিও G85 থাকবে এই ফোনটির প্রসেসর হিসেবে এবং এটি হচ্ছে একটি eMMC 5.1 ক্যাটাগরির স্টোরেজ ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। 3.5 মিলিমিটার জ্যাকের পাশাপাশি ফোনটিতে সিকিউরিটি থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যে যদি একটি গেমিং ফোন খুঁজতে চান তাহলে আপনাকে অবশ্যই চলে যেতে হবে পোকো X5 এর দিকে। তার কারণ হচ্ছে ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি এই প্রাইস রেঞ্জে একটি গেমিং প্রসেসর বলা যায়। তারপরে ফোনটির প্রসেসর, ডিসপ্লে, ওভারঅল আমার কাছে এই ফোনটি একটি দুর্দান্ত প্যাকেজ মনে হয়েছে। তার কারণ সেজন্যই এই ফোনটি আমাদেরকে আজকের ভিডিওর লিস্টে রেখেছি। আর হচ্ছে আরো একটি কথা বলে নেই, এই ফোনগুলো 1, 2 নাম্বার এরকম ভাবে কিন্তু আমি
নাম্বারিং করিনি। সো এই ফোনগুলো আপনারা নিতে পারেন, আর হচ্ছে চয়েস কিন্তু আপনার। সো এই ফোনটি আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে 20,999 টাকায় পেয়ে যাবেন 6/128 GB ভ্যারিয়েন্টটি। সো এবার জেনে নেওয়া যাক কি কনফিগারেশন অফার করছে আমাদেরকে এই ফোনটি। 6.67 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080 ইনটু 2400 পিক্সেল। তারপর হচ্ছে 395 পিপিআই ডেনসিটির পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস চেয়ার প্রোটেকশন 120 আর হাই রিফ্রেশ রেট ভার্সন 8 স্পিড ব্রাইটনেস পর্যন্ত করতে পারে এই ফোনটির ডিসপ্লে। ফোনটিতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকবে। 13 মেগাপিক্সেলের সেলফি শুটারের পাশাপাশি ফোনটি দিয়ে সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবে। 5000 mAh এর ব্যাটারি থাকবে, 33 ওয়াটের একটি চার্জার থাকবে ফোনটিকে চার্জ করার জন্য। অ্যান্ড্রয়েড 12 থাকবে, MIUI 13 থাকবে, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 এর 6 নানোমিটার ট্রানজিস্টরের এই প্রসেসরটি থাকবে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং লাউড স্পিকার থাকবে। তারপরে হচ্ছে ফোনটিতে সব ধরনের সেন্সরই কিন্তু থাকবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান।